ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি তোমাদের যেমনটি জানিয়েছিলাম, যেমন তোমাদের বলেছিলাম, খুব শীঘ্রই তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ বা যেগুলো নিয়োগ আটকে আছে সব শুরু হয়ে যাবে। আমি অন্যান্য চ্যানেলের মতন কিন্তু তোমাদের ভয় দেখাইনি। আমি তোমাদের বলেছিলাম যে নেগেটিভিটির মধ্যে আমাদের পজিটিভ জিনিসটা খুঁজে নিতে হবে। তো আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমি যেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে ৬৬টা যে কাস্ট অ্যান্ড ক্যাটেগরি বা শ্রেণী আছে, যারা ২০১০ পর্যন্ত ওবিসি সার্টিফিকেটের আওতায় এসছে বা ওবিসির আওতায় এসছে, তাদের নিয়েই কিন্তু সমস্ত নিয়োগ ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ আজকেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার একদম 100% প্রমাণ আমি দিয়ে দেব। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যাদের সামনে জেন পাস এএনএম জিএনএম পরীক্ষা, তারা যদি স্টাডি মেটেরিয়াল চাও 7501656953 নাম্বারে যোগাযোগ করো। যেমনটি আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে 22 তারিখের পর অর্থাৎ রবিবারের পর সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু সমস্ত সিনারিওটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কবে হবে জেন পাস, কবে হবে এএনএম জিএনএম, কবে থেকেই বা ফর্ম ফিল আপ, ডাব্লিউবিজেই রেজাল্ট কবে। আমি কিন্তু আগের ওবিসি কেস আপডেটের ভিডিও তোমাদের বলেছিলাম তোমাদের পরীক্ষা হবে, এবং কেন হবে, কি জন্য হবে সেটাও কিন্তু তোমাদের আমি প্রমাণ দিয়ে দিয়েছিলাম। আজকে আরো একটা প্রমাণ দেব। একটি বড় ইনস্টিটিউশন যারা পরীক্ষা নেয়, তাদের পরীক্ষা বন্ধ হয়েছিল। কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা বন্ধ হয়েছিল, সেখানে শূন্য পদ প্রচুর পরিমাণে আছে। তো তারা কিন্তু একটা আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের কাছে। কলকাতা হাইকোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে পরীক্ষা নিতে পারবে ৬৬টা যে ওবিসি অলরেডি আছে, যাদের নিয়ে কোনো সমস্যা নেই, সেই ওবিসিরা কিন্তু অ্যাজ এ ওবিসি ফর্ম ফিল আপ করতে পারবে। বাকি যারা নতুন করে সমস্যার সম্মুখীন হয়েছে, তারা ইন জেনারেল ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, আমরা ভিডিওটা দেখে নেবো এবার, যেখানে তোমরা একদম ভালোভাবে শুনতে পারবে, বুঝতে পারবে কলকাতা হাইকোর্ট কি বলেছে। চলো ভিডিওটা দেখে নিই। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৬৬টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এই মর্মে নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা, এবং সেই প্রেক্ষিতে কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে ৬৬টি সম্প্রদায়কে নিয়ে ৭% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য মহামান্য বিচারপতির। দেখুন, মূল বিতর্কটা তৈরি হয়েছিল যে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ তারা যখন ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত রায় দেয়, তারপরেও কিভাবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে, তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে চ্যালেঞ্জ হলো, তারপরে মামলা হলো, সেই মামলার হিয়ারিং এ কি হলো আজ? দেখো, প্রথমত তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই অযথা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তারপরে সেই রায়ের প্রেক্ষিতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সেটাকে বন্ধ রাখা, স্থগিত রাখার আদৌ কোনো প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ২০২৪ সালের ২২শে মে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে বলা হয়েছিল যে ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি সম্প্রদায় যারা ওবিসির আওতায় ছিল, সেই ওবিসির আওতায় থাকা ৬৬টি সম্প্রদায়কে নিয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বা কোনো ধরনের ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে কার্যত কোনো সংস্থার এবং কোনো সরকারের কার্যত কোথাও কোনো অসুবিধা নেই। ফলে সেই রায়ের পরেও কেন এভাবে আটকে রাখা হচ্ছে, বা কেন কোথাও গিয়ে ভর্তির প্রক্রিয়া আটকে যাচ্ছে, কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তুলেছেন। এবং তার পাশাপাশি তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে আজকেই কলকাতা পুরসভার তরফ থেকে তারা সরকারের কাছে আবেদন জানাবেন অনুমতি চেয়ে, যে ৭৪টা যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের নিয়োগের জন্য তারা অনুমোদন চাইবেন, এবং সেই অনুমোদন আসার পরে কার্যত যত দ্রুত সম্ভব সেই দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। এটাই কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর
পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে তিনি দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি কলকাতা পুরসভা তারা কিন্তু একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ এবং মূল মামলার যেখান থেকে সূত্রপাত সেখানে বলা হয়েছিল যে গত বছরের অক্টোবর মাস নাগাদ কলকাতা পুরসভার কাছ থেকে একটা রিকুইজিশন পাঠানো হয় সার্ভিস কমিশনের কাছে এবং যেখানে বলা হয় যে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং তারপর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বক্তব্য হচ্ছে তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে তাদের কি করণীয় আছে তার ক্ল্যারিফিকেশন চেয়ে তারা কলকাতা পুরসভাকে ফের চিঠি পাঠান, কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে এখনো সেই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। এরপর তুমি জানো যে আবার যে 140টা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে 3রা জুন অর্থাৎ এবছরের 3রা জুন সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশন করা হয় এবং তারপরে সেই নোটিফিকেশন এসে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের হাতে পৌঁছায় এবং তারপরে তারা কিন্তু ফের পুনরায় এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি তারা প্রকাশিত করেন 13ই জুন এবং তারপরেই কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা আসে এবং সেখানে বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ হচ্ছে যে প্রথমবার যখন তাদের কাছে এই বিজ্ঞপ্তি আসলো সেই সময় তার ক্ল্যারিফিকেশনের জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তারা কলকাতা পুরসভাকে চিঠি লিখলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ নতুন যখন এই বিজ্ঞপ্তি আসলো তারপরে তারা ক্ল্যারিফিকেশনের জন্য কেন কোনো চিঠি লিখলেন না সেই প্রশ্নও কিন্তু আজকে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র করেছেন। ফলে তিনি যেটা মূল বক্তব্য রেখেছেন বা মূল যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী ওবিসির যে 66টি সম্প্রদায় 2010 সালের আগে পর্যন্ত ছিল এবং যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশও ছিল সেই নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ। তো তোমরা যেমনটি শুনলে কলকাতা হাইকোর্টের একদম পুরোপুরি নির্দেশ যে কোথাও কোনো কিছু বন্ধ রাখা যাবে না। তো এই হিসেবে আমরা ধরে রাখতে পারি যে সোমবার থেকে মোটামুটি নোটিফিকেশন ইস্যু হওয়া শুরু হতে পারে, আমি যেটা একদম শুরুতেই বলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা সামনে জেনপাস জেএনএম পরীক্ষা দেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।